আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন হুজুর মূল সমস্যা উম্মতে মুসলিমার কোনটা, আমি এক শব্দে আপনাকে বলতে পারবো, আল এহানা। আল এহানা, এহানা মানে ইনসাল্ট করা, আন্ডার এস্টিমেট করা, ডিসরিগার্ড করা। কোথায় এহানা হয়েছে? আল্লাহর শানে এহানা। আপনি যখন বলবেন হুজুর আল্লাহ এভাবে চেয়ারে বসেন যেভাবে আপনি চেয়ারে বসেছেন, এটা আল্লাহর শানে কি হবে? বেয়াদবি হবে। তাহলে এহানা হয়েছে। অতঃপর আমার নবীর শানে এহানা। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন কোরআনের আল্লাহ রাব্বুল আলামিনের অ্যাড্রেস মেথোডোলজি দেখবেন, দেখবেন আমার আল্লাহ আমার নবীর স্রষ্টা হওয়া সত্ত্বেও আল্লাহ যা মন চাই বলতে পারতেন। বলেন নাই ইয়া ইয়াহইয়া, ইয়া ঈসা, ইয়া ইব্রাহিম, মালিকুল মুলক, যা মন চাই বলবে, ফাআলুল লিমা ইউরিদ। কুল কায়নাতের খালেক ও মালিক আমার আল্লাহর দরবারে দাঁড়িয়ে কথা বলে আবার কে? আপনি শুধু তরুণ প্রজন্ম বুঝার জন্য বলছি, সূর্যকে আমরা বড় মনে করি, পৃথিবীকেও বড় মনে করি, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, মহাদেশ, আমেরিকান মহাদেশ, এই যত বড় পৃথিবী, এরকম পৃথিবী 13 লাখ পৃথিবী একটা সূর্যের ভিতরে ঢুকিয়ে দিতে পারবে। আল্লাহ আপনি কত মহান! এরকম সূর্যের মতো মিলিয়ন মিলিয়ন সৃষ্টি, বিলিয়নসের সৃষ্টি, মিল্কি ওয়েসের মধ্যে আমার আল্লাহ সৃষ্টি করে রেখেছে। মানব ব্রেইন যেতেও পারে না এখনো পর্যন্ত, সেই মহান স্রষ্টার নাম আল্লাহ। আপনি জানেন আল্লাহ আমাদেরকে যে ব্রেইন দান করেছেন, সেই ব্রেইনের আজকের দিন পর্যন্ত 30% পৃথিবী ইউজ করতে পারে না। এই 30% ইউজ করে, 20% ইউজ করে পৃথিবীতে কেউ আইনস্টাইন হয়েছে। আইনস্টাইনও তার মেধার 50% ইউজ করতে পারে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মহান আল্লাহ, সেই মহান আল্লাহ যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ, ডাক দেওয়ার সময় বলেছেন ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাথির, ইন্না আ'তাইনাকাল কাউসার। এই আল্লাহ বলছেন ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই আল্লাহ বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। এই আল্লাহ বলছেন হাবিব মন খারাপ করবেন না, আমি আল্লাহ কথা দিচ্ছি, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হাবিব মন খারাপ করেন কেন? সুতরাং আমিও আমার নবীর শানে শব্দ চয়ন, উনি সেই নবী যেই নবীর থুতু মুবারক নিয়ে সাহাবায়ে কেরাম মুখে আর বুকে লাগিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর জোহরের পরে খোলা আকাশের নিচে এই গরমের মধ্যে একটা গাছের নিচে যেতেন, 10-15 মিনিট বসতেন, অতঃপর ফেরত আসতেন। হুজুর এই গরমের মধ্যে এটা কেন করেন? তো কেন করে আমি জানি না, আমি যাকে মহব্বত করতাম উনিও করতেন, আমি তো ওনাকে জিজ্ঞেস করি নাই উনি কেন করেন, উনি করেছেন আমিও করি। আজীব মহব্বত। আমি আপনাকে বলছি, উম্মতে মুসলিমাকে বলছি, তরুণ প্রজন্মের অন্তরে আমার নবীর মহব্বতের আগুন ধরিয়ে দেন। তরুণ প্রজন্মের অন্তরে আমার নবীর ইশকের আগুন ধরিয়ে দেন। আলে রাসূলের মহব্বত, আসহাবে রাসূলের মহব্বত, আউলিয়া ইকরামের মহব্বতের আগুন লাগিয়ে দেন। মহব্বতের কথা শুনান। গ্যারান্টির সাথে বলছি, মৃত্যুর আগে হলেও সে যতই পথভ্রষ্ট হোক, মৃত্যুর আগে হেদায়েত দিয়ে দুনিয়া থেকে যাবে। মহব্বত এক আজীব জিনিসের নাম। শুতে দিত না সাহাবায়ে কেরামকে, শুইতে দিত না সাহাবায়ে কেরামকে। আল্লাহর মহব্বত, নবীর মহব্বত, এই মহব্বতের আগুন তরুণ প্রজন্মের অন্তরে ঢুকিয়ে দেন। সেই কারণে আপনি যদি নবীর শানে লো গ্রেডের শব্দ ইউজ করেন, এটা তরুণ প্রজন্মের অন্তর থেকে আমার নবীর যেই হাইট,
আমার নবীর যে মাকাম ও মার্তবা, সেই মাকাম ও মার্তবার গায়ে আঘাত লাগবে। সুতরাং এটা হচ্ছে ইন দ্য ফর্ম অফ রিলিজিয়ান। অতঃপর আর্ট এবং কালচারের নাম দিয়ে অশ্লীলতার বাজার, একেবারে আগুন পড়েছে অশ্লীলতার বাজারে, যেটা তরুণ প্রজন্মের আখলাককে বরবাদ করে দিচ্ছে। তাইলে শয়তান বলছে আমি সামনে থেকে আক্রমণ করব। আপনি যে কোনো তাফসীরের কিতাব যদি উঠান, আমি এখন যেটা বলছি ইমাম রাজির কিতাব থেকে বলছি, যে কোনো তাফসীরের কিতাব উঠান, ঘুরে ফিরে এই কথাই বলে এসেছে যে সামনের যেই আক্রমণ সেটা কিসের উপর হয়? সামনের আক্রমণ দ্বীনের উপরে হবে, আখিরাতের উপরে হবে। তরুণ প্রজন্মের বিশ্বাসের ভিতরে সন্দেহ ঢুকিয়ে দেওয়া হবে। কিসের মাধ্যমে? সায়েন্সের মাধ্যমে। কিসের মাধ্যমে? সেকুলারিজম, মডার্নাইজেশন। বিশেষ করে আমরা যারা নিজেদেরকে আলেম উলামা বলি, আমরা তো এখনো ছাত্র রয়ে গেছি, আমরা যারা নিজেদেরকে আলেম উলামা বলি, আমাদের জিম্মাদারি অনেক বেশি। এটা মিম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যখন এখান থেকে কথা বলবেন, লাখো তরুণ আপনাদেরকে শুনতে আসে, আমাদেরকে শুনতে আসে। কোনোভাবেই যেন তারা ঘৃণা নিয়ে এই মসজিদ থেকে বের না হয়, মহব্বত নিয়ে যেন বের হয়। আমার আপনার প্রেজেন্টেশন অফ দ্বীন যেন প্র্যাগম্যাটিক হয়, সিস্টেম্যাটিক হয়, সায়েন্টিফিক হয়, স্পিরিচুয়াল হয়। কোনোভাবেই যেন তার মাথায় এটা না আসে দ্বীন আনসায়েন্টিফিক, দ্বীন ব্যাকওয়ার্ডনেস, এটা কোনোভাবেই যেন তার মাথায় না আসে। সুতরাং আমরা যারা দ্বীনের প্রেজেন্টেশন দিব, আমাদের সোশ্যাল সায়েন্স সম্পর্কে, সাইকোলজি সম্পর্কে, মডার্নাইজেশন সম্পর্কে, ফিলোসফি সম্পর্কে আমাদের সম্যক কিছুটা হলেও ধারণা থাকতে হবে। এরপরে উম্মতে মুসলিমাকে অ্যাড্রেস করা। আমাদের এখানে আমরা বুঝি মাসলা মাসাইল নিয়ে ইখতিলাফ থাকবে, কেউ শবে বরাত পালন করবে, কেউ শবে বরাত পালন করবে না। কিন্তু মনে রাখবেন, পৃথিবীতে এখনো বেশিরভাগ মুসলমান শবে বরাত পালন করে। আপনি যদি পালন না করেন কোনো অসুবিধা নাই, কিন্তু আমরা এটা নিয়ে ফতনা না করি, ফাসাদ না করি। আমাদের মাথায় রাখতে হবে, আজকের দিন পর্যন্ত যুগ বরেণ্য উলামায়ে কেরাম, মুহাদ্দিসিন, ফুকাহা, মুফাসসিরিন, আমি আমার দেশের মুহাদ্দিসিন ফুকাহার কথা বলছি না, পৃথিবী যাদেরকে ফকি বলে, পৃথিবী যাদেরকে মুহাদ্দিস বলে, আপনাদের আজহারী সাহেব সম্মানিত খতিব এখানে উপস্থিত, জিজ্ঞেস করেন ডক্টর উমর হাসেম কার নাম, ডক্টর শেখ আলী জুমা কার নাম, ডক্টর শেখ ওয়াহাবা জুহাইলি কার নাম, ডক্টর শেখ সাইদ রমাদান আল বুতি কার নাম, ডক্টর শেখ আতিয়া সাকার কার নাম, বিশ্ব বরেণ্য মুহাদ্দিস মুফতি। সুতরাং আমাদেরকে ডিসএগ্রিমেন্টের ক্ষেত্রে অনেক বেশি মুআদ্দাব হতে হবে। কেন? কারণ তরুণ প্রজন্মের কাছে যেন কোনোভাবে রং মেসেজ না যায়। আমি এখানে একটা বলবো, আরেক মসজিদে আরেকটা বলবে, আমার ছেলেরা তো ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে, আমার ছেলেরা তো ডিপ্রেসড হয়ে যাবে। সুতরাং আসেন কোরআনের দিকে ফেরত যায়, তরুণ প্রজন্মের প্রবলেমগুলোকে অ্যাড্রেস করি, তাদেরকে আমার নবী মুখী করি, আলে রসুল মুখী করি, আসহাবে রসুল মুখী করি। এবং যারা আমাদের কাছে দ্বীন প্রচার করেছেন, প্রসার করেছেন, আমার নবীর সিনার ভিতরে যেই নূরের বর্ষণ আল্লাহ করেছেন, সেই নূর যারা সাব স্টেশন হয়ে পৃথিবীর মধ্যে বন্টন করেছেন, নূরে হেদায়ত, নূরে কোরআন যারা বন্টন করেছেন, সেই সমস্ত আউলিয়ায়ে কেরামের নিসবত যেন আমরা ধারণ করি। এটা আজীব এক আগুনের নাম। কারণ কোরআন, আমার নবী বলেছেন আমি কোরআন রেখে যাচ্ছি, ফিহিল হুদা ওয়ান নূর, কোরআনের মধ্যে হেদায়েতও আছে, কোরআনের মধ্যে নূরও আছে। মনে রাখবেন, শুধু কোরআন পড়লে আপনি হয়তো কিছু জিনিস বুঝতে পারবেন। কোরআন সবাইকে হেদায়েত দেয় না। শুরু দিয়ে আল্লাহ বলে দিয়েছেন হুদাল্লিল। আপনি সূরা ফাতিহা পড়ছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সিরাতুল মুস্তাকিমের হেদায়েত দান করেন। আমার আল্লাহ সূরা বাকারার প্রথম লাইনের রেজাল্ট পাবলিশ করেছেন, বান্দা হেদায়েত সকলের জন্য, কোরআনও সকলের জন্য, কিন্তু কোরআন থেকে তুমি সরাসরি হেদায়েত নিতে পারবে না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের জন্য তাকওয়া শর্ত, হুদাল্লিল মুত্তাকিন। তো আমরা কি করি? আল্লাহ, আমি গরিব মানুষ, দুর্বল মানুষ, আমাকে একটা যুক্তি দিলে আমি আরেকটা খণ্ডাইতে পারবো না। তো আমাদেরকে কি করতে হবে? একজনের পিছনে পিছনে চলতে হবে। সেই কারণে কোরআনের মধ্যে দুটি শব্দ এসেছে,
আমাদের উলামায়ে কেরাম জানেন ইতাআ ইত্তিবা ইতা মান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আতিউ আনুগত্য করেন আনুগত্য মানে আপনার কথা শুনেন আপনার কথা শুনতে হবে যেভাবে আপনি বলেছেন কিন্তু ইত্তেবাটা ডিফারেন্ট আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করা যায় আল্লাহর ইত্তেবা করা যায় কোরআনের মধ্যে আল্লাহর আনুগত্য করতে বলেছেন রাসূলের আনুগত্য করতে বলেছেন ইত্তেবাটা রাসূলের করতে বলেছেন কেন কারণ ইত্তেবা মানে ফলো করা তো ফলো মানে যিনি পিছনে আসেন আমরা বলি না ফলো মি সো হু ফলোস মি হি ইজ মাই ফলোয়ার যেহেতু পিছনে পিছনে আসেন একজনকে সামনে রাখতে হয় মাওলার সামনে কারা থাকবেন তো সামনে হয় নবী থাকবে নতুবা সালেহীন যাদেরকে আমরা আমাদের ভাষায় আল্লাহর ওলি বলি তারা থাকবে কোরআনের মধ্যে চারটা বলা হয়েছে নবীয়িন সিদ্দিকিন শুহাদা সালেহীন এটা কোরআনের আয়াত কিন্তু কোরআনের আরেক আয়াতে ক্যাটাগরি দুইটা হয়ে গেছে আমার আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রুসুলিহি উলাইকা হুমুস সিদ্দিকুন ওয়াশ শুহাদাউ ইনদা রাব্বিহিম লাহুম আজরুহুম ওয়া নূরুহুম এরা যারা সত্যিকার অর্থে আমি ঈমান এনেছে ধারণ করেছে ঈমানকে এশকে রূপ দিয়েছে তাহাজ্জুদের নামাজে আল্লাহর দরবারে সিজদা দিতে দিতে যারা মহান রবকে রাজি করেছে যাদের উপর মহান রব রাজি হয়েছেন যাদের হাতকে আমার আল্লাহ নিজের হাত বলেছেন যাদের কদমকে আমার আল্লাহ নিজের কদম বলেছেন যাদের দৃষ্টিকে আমার আল্লাহ নিজের দৃষ্টি বলেছেন যাদের কথাকে আমার আল্লাহ নিজের কথা বলেছেন আমার আল্লাহ বলছেন এরা আমার উপর রাজি আমি তাদের উপর রাজি তারা যা চায় আমি তাদেরকে তাই দান করি আমার নবী হাদিসে পাকের মধ্যে তাদেরকে উলামা বলেছেন আল উলামাহু ওয়ারাসাতুল আম্বিয়া ওয়াল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসু আল ইলম আম্বিয়ায়ে কেরাম টাকা পয়সা রেখে যান না ইলম রেখে যান কিসের ইলম সেটা সিনার ইলম সেটা সিনার ইলম যেটা তাকওয়ার জায়গা যেটা ওয়ারার জায়গা যেটা ইখলাসের জায়গা যেটা না থাকলে কোরআন আপনাকে হেদায়েত দেয় না মনে রাখবেন কোরআন পড়বো চোখ দিয়ে ব্রেন দিয়ে কিন্তু হেদায়েত বের করতে পারবো না হেদায়েত আসে সিনার মধ্যে আর সিনাতে হেদায়েত আসার জন্য সিনাকে তৈরি করতে হয় কিভাবে তৈরি করতে হয় আমার ভিতরে একটা ইয়েজিদিয়ত বসবাস করে আমার ভিতরে আরেকটা হুসাইনিয়ত বসবাস করে হুসাইনিয়ত সততার নাম সত্যবাদিতার নাম মহব্বতের নাম ইশকের নাম আদালতের নাম তাকওয়া পরহেজগারির নাম ইখলাসের নাম সত্যিকার অর্থে হুসাইনিয়ত আমার নবীর সুন্নত আমার নবীর ইশক ও আদব এই জায়গার মধ্যে ফানা হয়ে যাওয়ার নাম হুসাইনিয়ত ইয়েজিদিয়ত করাপশনের নাম কত চমৎকার আমি কালকে বলবো বিষয়টা শুধু আজকে আপনাদের খতিব সাহেবের সাথে কিছুক্ষণ আগে শেয়ার করেছি মাথায় এসে গেছে ড্যানিশ একজন বড় স্কলার আছে কথাটা উনি এভাবে বলেছেন হুসাইনিয়ত আর ইয়েজিদিয়ত সামান্য একটা জিনিস একটা লফজ দিয়ে আপনি বুঝতে পারবেন ইয়েজিদিয়ত শক্তিকে হক মনে করেছে ইয়েজিদিয়ত শক্তিকে আপনাদের খতিব সাহেব আরেকটা জিনিস অ্যাড করেছে ইয়েজিদিয়ত মনে করেছে মাইট ইজ রাইট মাইট ইজ রাইট মানে ইয়েজিদ মনে করেছে শক্তি হচ্ছে হক আর ইমাম হুসাইন মনে করেছে হকই শক্তি হকই হচ্ছে শক্তি তো যিনি শক্তিকে হক মনে করেছেন উনি মারা যাওয়ার সাথে সাথে উনি পৃথিবীতে কি হয়ে গেছেন স্তব্ধ হয়ে গেছেন বন্ধ হয়ে গেছে তার শাসন আর যিনি হককে শক্তি মনে করেছেন উনি পৃথিবী থেকে যাওয়ার সাথে সাথে মুসলমান উম্মতের অন্তরে উনার রাজত্ব শুরু করেছেন হি ওয়াজ সেইং দ্যাট আমি ইংরেজিতে বললে অনেকে বুঝতে পারবে মানে ইমাম হুসাইনস রোল বিগিনস উইথ হিজ ডেথ ইমাম হুসাইনের শাসন শুরু হয়েছে তার মৃত্যুর সাথে সাথে শাহাদাতের সাথে সাথে রুল অফ ইয়াজিদ এন্ডস রুল অফ ইয়াজিদ
ends with his life, সে বেঁচে আছে কিন্তু রুল খতম হয়ে গেছে। কেন? কারণ সেই শক্তিকে হক মনে করেছে। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করে ওনার শাসন কার্য শুরু করেছেন। কেন? কারণ উনি হককে শক্তি মনে করেছেন। আমাদের আখেরি স্টেটমেন্ট, সম্মানিত উপস্থিতি, তাহলে আমার নবীর শানে এই যে একদল আমরা বলছি না নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মানেন, আরেকজন নেই। আমাদের উম্মতে মুসলিমার ভাই, আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি, প্রত্যেকে সংবর্ধনা দিচ্ছেন না, আমার ভাই সংবর্ধনা দিচ্ছেন। আমি কুরআন মানি, হাদিস মানি না। আমি ওই যে রিলিজিয়াস ফর্মে যে বিষয়গুলা হচ্ছে, আমি কুরআন মানি, হাদিস মানি না। কেন মানি না? কারণ হাদিস 300 বছর পরে এসেছে। আমার আরেক ভাই বলতেছেন আমি কোরআনও মানি, হাদিসও মানি, মাযহাব মানি না, কারণ এটাও 300 বছর পরে এসেছে। আমাদের আরেক ভাই অনেক মডার্ন, উনি বলতেছেন আমি বিশ্বাস করি কিন্তু প্র্যাকটিস করতে পারি না, তবে ঈদ পালন করি। আরেক দল এসে বলতেছেন, উনিও বলছেন আমি মুসলমান, তবে কোরআন যে রাষ্ট্র পরিচালনা করবে বা সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সলিউশন দেবে, এগুলো আমরা বিশ্বাস করি না। এগুলো মুসলিম সোসাইটির মধ্যে আমরাই করি। তো অ্যাজ এ রেজাল্ট অফ দিস আমাদের ছেলেগুলা ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। আমাদের করতে হবে কি? আমি যখন আমার ছেলেকে দ্বীন বুঝাবো, আমি বেসিক্স অফ দ্বীন, বিশেষ করে ইশক, আদব, মোহাব্বত, এগুলা যখন শিক্ষা দিবেন, ছেলেদের মধ্য থেকে ফ্রাস্ট্রেশন দূরীভূত হবে। এরপরে পৃথিবী হয়ে গেছে অসম্ভব আর্ট এবং কালচারের নাম দিয়ে অশ্লীল সমাজ, এটা তাকে আরো অস্থির করছে। এদিকে মডার্নাইজেশন তাকে কোঅপারেশনের পরিবর্তে কম্পিটিশন করা শিখিয়েছে। সে আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছে। সে চায় একদিনে পয়সাওয়ালা হয়ে যেতে। সে গাড়ি দেখে, বাড়ি দেখে সোসাইটির সহযোগিতা বন্ধ হয়ে গেছে। বায়ে সম্পর্ক ছিন্ন করছি, কেউ উপরে কেউ নিচে। সে চায় নিজের আইডেন্টিটি, সে চায় সক্ষমতা, সে ধন দৌলত চায়। ম্যাটেরিয়াল দুনিয়া তাকে শিখিয়েছে এখানে লেখা পড়া, পরিবার, পরিজন আপনার আসল পরিচয়ের বাহন না। আসল পরিচয়ের বাহন হচ্ছে কার কাছে কত টাকা আছে। সেই জন্য আমেরিকান সোসাইটিতে গেলে আপনি দেখবেন, সেই সোসাইটির মধ্যে আপনি হার্ভার্ডের প্রফেসর, এমআইটির প্রফেসর, অক্সফোর্ডের প্রফেসর, ক্যামব্রিজের প্রফেসর, সোসাইটির মধ্যে কোনো ভ্যালিউ নাই। সোসাইটি ভ্যালিউ দেয় কাদেরকে? যারা রিয়েল এস্টেট করে, বছরে মিলিয়ন ডলার ইনকাম করে, সোসাইটি তাদেরকে ভ্যালিউ দেয়। সোসাইটি ফুটবল প্লেয়ারকে ভ্যালিউ দেয়, কারণ তারা সপ্তাহে 4-5 লাখ ডলার পাউন্ড ইনকাম করে। সোসাইটি তাদেরকে ভ্যালিউ দেয়। কেন? কারণ সোসাইটি ম্যাটেরিয়ালিজমের দিকে, সোসাইটি মডার্নাইজেশনের দিকে। এখানে দ্বীন, দুনিয়া, আখলাক, আখিরাত এগুলা ভ্যালিউলেস হয়ে গেছে। দ্বীনের গ্রিপ লুজ হয়ে গেছে। সোসাইটি কম্পিটিশনের দিকে চলে গেছে। বড় বড় শিক্ষিত মানুষ এবং আগামী 15-20 বছরের মধ্যে এই জায়গাগুলোতে, আমেরিকাতে, ইংল্যান্ডে, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিতে ছেলেরা মেডিকেল সায়েন্স পড়বে না, অলরেডি পড়ছে না। ছেলেরা এত কষ্ট করে ডাক্তার হতে চায় না। এত কষ্ট করে ডাক্তার হব, আপনি আমাকে 200-300 হাজার ডলার বেতন দিবেন বছরে। আর আমার ভাই যিনি রিয়েল এস্টেট করেন, উনি তো এক ঘর বিক্রি করে ওই 300 হাজার ডলার এক মাস ইনকাম করে ফেলেছে। সম্মানিত উপস্থিতি, বড় আজীব জায়গা। সেই কারণে আমার নবী যেটা করেছেন, আমার নবী সোসাইটিকে দৌলত বেসড করেন নাই, শিক্ষা বেস করেছেন। মক্কা শরীফের দিকে যদি তাকান, শেষ করে দিচ্ছি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াতে কোরআন, তালিমে কিতাবুল হিকমা এবং তাসকিয়া, দ্যাট মিন্স রেসিটেশন, পিউরিফিকেশন এন্ড এডুকেশন, এই তিনটার উপরে আমার নবী বেস করেছে। মক্কা শরীফের পুরো মুভমেন্ট আমার নবী পিউরিফিকেশন এবং এডুকেশন বেস করেছেন। মদিনা শরীফ যখন এসেছেন, আমার নবী পুরা সোসাইটিকে আদালত বেস করেছেন। আমার নবী পুরা সোসাইটিকে ইকুয়ালিটি বেস করেছেন। আমার নবীর এই শিক্ষার কারণে
আপনি যখন শরীয়তের হায়ার অবজেক্টিভ অফ শরিয়া দেখবেন, শরিয়া বললে অনেকে ভয় পেয়ে যায়, অথচ শরিয়া হচ্ছে শরীয়তের লিঙ্গুইস্টিকলি যদি বলি পানির সন্ধান পাওয়া। মানুষকে শরিয়া পানির সন্ধান দেয়। পানি যেমন মানুষের জীবন রক্ষা করে, পানি ছাড়া যেমন মানুষ সারভাইভ করতে পারে না, ঠিক তেমন শরিয়া ছাড়া আপনি সারভাইভ করতে পারবেন না, দিন ছাড়া আপনি সারভাইভ করতে পারবেন না। পৃথিবীর সমস্যায় পড়ে গেছে, আমেরিকার সমস্যায়, ইংল্যান্ড সমস্যায়, টকশোর মধ্যে এই কথাগুলো কেউ বলে না। আমি যেহেতু ইংল্যান্ডে কিছুদিন হলেও পুলিশের চ্যাপ্লেন্স হিসেবে কাজ করেছি, সোসাইটিকে ক্লোজলি দেখার সুযোগ হয়েছে। আজীব সোসাইটি, পৃথিবী বলে না এরা কোন জায়গার মধ্যে আটকে গেছে। তারা এখন যে পলিসি অ্যাপ্লাই করছে, मैंने चूके मारा सनम तुझे साथ लेके डूबू, আমি যেহেতু ডুবেছি তোমাকে সঙ্গে নিয়ে ডুববো। সম্মানিত উপস্থিতি, এই পুরো জায়গার মধ্যে আমরা আটকে গেছি, এই পুরো জায়গার মধ্যে আটকে গেছি। আমাদেরকে এই মুহূর্তে আমাদের ছেলেদেরকে রক্ষা করা খুবই জরুরি, আমার সন্তানদেরকে রক্ষা করা জরুরি। দিন বাদে আপনার সন্তানের সার্ভাইভাল হবে না। মনে রাখবেন, আমার ভিতরে আল্লাহ দুটি দুনিয়া দিয়েছেন, একটা কর্পোরিয়াল ওয়ার্ল্ড, একটা নন কর্পোরিয়াল ওয়ার্ল্ড, একটা ফিজিক্যাল ডাইমেনশন, একটা স্পিরিচুয়াল ডাইমেনশন। ফিজিক্যাল ডাইমেনশনের জন্য যেভাবে দুনিয়া সাজিয়েছেন, স্পিরিচুয়াল ডাইমেনশনের জন্য আল্লাহ দুনিয়া সাজিয়েছেন, দিন দিয়েছেন, কোরআন দিয়েছেন, নবী রাসূল দিয়েছেন। অর্থাৎ আপনি এই সিরাতুল মুস্তাকিমে চলার জন্য আপনাকে নবী রাসূলের মাধ্যমে পথ প্রদর্শক দিয়েছেন, অতঃপর কোরআন এবং তাওরাত জাবির ইনজিলের মাধ্যমে আপনাকে একটা ম্যাপও দিয়েছেন। আপনি মনে করতে পারেন এখন তো নবী রাসূল নাই, মনে রাখবেন প্রত্যেক শতাব্দীতে আমার নবীর ওয়ারিসরা থাকবে, হয়তো কম থাকবে। আপনি আগে আগে সাহাবায়ে কেরাম নবীর পেছনে চলেছেন, তাবেঈনরা সাহাবীর পেছনে চলেছেন, তাবেউত তাবেঈনরা তাবেঈনের পেছনে চলেছেন, উম্মত ইমামদের পেছনে চলেছেন। অতঃপর যিনি যেই সোসাইটিতে যাকে আলেমে রব্বানি হিসেবে জামানা কবুল করেছে তার পিছনে আমরা ছুটতে থাকব। বাংলাদেশ যখন শাহজালাল ইয়েমেনির পিছনে চলেছে, পথভ্রষ্ট হয় নাই, মসজিদে মারামারি হয় নাই, ঘৃণা হয় নাই, হিংসা হয় নাই, দলে দলে মানুষ ইসলাম কবুল করেছে। জামানা যখন শাহে আমানতের পিছনে চলেছে, জামানা যখন হযরতে শেখ বাগদাদির পিছনে চলেছে, জামানা পথভ্রষ্ট হয় নাই, ছেলেরা ফ্রাস্ট্রেটেড হয় নাই, লাখো মানুষ ইসলাম কবুল করেছে। কিন্তু জামানা যখন আমার পেছনে হাঁটা শুরু করেছে, ছেলে ফ্রাস্ট্রেটেড হয়েছে, যারা দিন গ্রহণ করেছে তারা ফ্রাস্ট্রেটেড হয়েছে, আর দিন গ্রহণ করার লোক একেবারে কমে গেছে। যখন শাহে আমানতের পিছনে আমরা চলেছিলাম, আমাদের মসজিদের ইমামের কাছে মুসলমানদের চেয়ে হিন্দুরা বেশি এসেছে পানি পড়া নেওয়ার জন্য। এখন আমরা রাস্তা দিয়ে গেলে তারা ইনসিকিউর ফিল করে, তারা সালাম, পানি নিয়ে আসা তো দূরের কথা, সালাম পর্যন্ত দেয় না। সম্মানিত উপস্থিতি, আখেরি কথা বলে শেষ করে দিচ্ছি। আমেরিকার জমিনে বাবা মহিউদ্দিন কেবলা কাবা গিয়েছেন, না জানেন ইংরেজি, না স্যুট, না বুট। এখানে শ্রীলঙ্কার পাহাড়ি লোক গিয়েছেন নিউ ইয়র্ক ইউনিভার্সিটির কিছু গবেষকদের সাথে, সেখানে একজন শ্রীলঙ্কান মহিলাও ছিল, ইংরেজি বলতে জানেন না। হায় হায় হায়, সিনার ভিতরে যখন আমার নবীর নূর জন্মায়, আমার আল্লাহর দেওয়া নূর জন্মায়, তখন কথা বলতে হয় না, চেহারায় চেহারা দেখলে, সিনার সাথে সিনা আসলে খাস একটা কানেকশন হয়ে যায়। এই ব্যক্তির সুহবতে বসে লাখো আমেরিকান, আপনারা গুগল করে দেখবেন বাবা মহিউদ্দিন ফিলাডেলফিয়া ইউএস, লাখো আমেরিকান মেইনস্ট্রিম সোসাইটি ইসলাম কবুল করেছে। আর আমরা বর্তমানে ইসলাম কবুল তো দূরের কথা, মসজিদ যেগুলা হয়েছে সেগুলোর মধ্যে আমরা ফিতনা ফাসাদ থেকে বের হতে পারছি না। আসেন, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে শাহাদাত, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগের কাহিনী, মহব্বত বড়া কাহিনী, রসুল পাকের মহব্বত বড়া কাহিনী তরুণ প্রজন্মের অন্তরে দেই। আল্লাহ আমাদের সবার হামে নাসির হোক। এখন একটা দোয়া করবো আমরা সবাই মিলে আল্লাহর দরবারে, আমিন বলবো। আল্লাহ, আমরা গরিব শরীফ মানুষ এই দেশ, মাওলা দীর্ঘদিন বৃষ্টি হয়নি, বৃষ্টি আপনার রহমত। আমরা শুধু আপনার দরবারে বিনীত আরজ করছি এই মসজিদ থেকে, আপনার অফুরন্ত দয়া আদরের বরকতে, আপনার পেয়ারা রসুলের ওসিলা জিল্লায়, আপনার যে বন্ধুগুলো আছে তাদের দিকে তাকিয়ে এই বৃষ্টি আপনি অন্য কোথাও নিয়ে যান মাওলা। আমাদেরকে এই ভারী বর্ষণ থেকে রক্ষা দেন মাওলা।
আমাদের আপনি ছাড়া আর কোনো জায়গায় যাওয়ার রাস্তা নাই আল্লাহ। আপনি আমাদের ভাইদের বোনদের, আমাদের গরিব ভাই বোনদের অনেক কষ্ট হচ্ছে মাওলা, বিনীত আরজ আপনি আপনার রহমতের সদকায় আমাদেরকে এই বৃষ্টি আমাদের জন্য রহমত করে দেন আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম ওয়া আখির দাওয়া।